মসজিদ শিলান্যাসের পরেই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হুমায়ুন কবির। নিরাপত্তা চেয়ে এবার কি হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির? ইতিমধ্যে বেসরকারি সংস্থার সাথে কথা হয়েছে। কালকের মধ্যেই তার নিরাপত্তা দিতে ৮ জন বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী যুক্ত হবেন বলেই জানিয়েছেন হুমায়ুন কবির। তার নিরাপত্তা নিয়ে আর কি বললেন হুমায়ুন কবির? রাজ্য সরকারের কেউ জানাবো এবং সেই সঙ্গে অনারেবল হাইকোর্টের কাছে যাব। রাজ্য সরকার অ্যালাউ করলে ভালো, না হলে হাইকোর্টে যাব। হাইকোর্ট থেকে যদি নওশাদ এত সিকিউরিটি পেতে পারে, তাহলে আমাকে যখন এত থ্রেড আসছে, আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে, আমার বাবরি মসজিদ এর স্বপ্ন পূরণ হবে না বলছে, আমি এই বাবরি মসজিদ তৈরি করবই। এই চ্যালেঞ্জ আমি নিয়েছি। মহান আল্লাহ তাআলা আমার সঙ্গে আছে, আল্লাহ আমাকে নিশ্চয়ই হেফাজত করবে। তার সঙ্গে আমাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তাই আমি সিকিউরিটির জন্য অলরেডি একটা প্রাইভেট কোম্পানির সঙ্গে ডিল করেছি। কালকের মধ্যে প্রাইভেট সিকিউরিটি আর্মস নিয়ে আমার সঙ্গে থাকবে। কালকে যখন থাকবে, কালকে আপনারা এখানে পাবেন না আমাকে। কালকে আমি কলকাতা যাব। কলকাতাতে আমার সিকিউরিটি অ্যাড হয়ে যাবে। যতক্ষণ সেন্ট্রাল গভর্নমেন্ট কোর্ট থেকে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ৮ জন প্রাইভেট সিকিউরিটি আমার সঙ্গে থাকবে। আর ৩ জন আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তারাও থাকবে। ৬ ডিসেম্বর রেজিনগরে বাবরি মসজিদে শিলান্যাস করেছেন হুমায়ুন। তার দাবি, তারপর থেকেই প্রাণনাশের হুমকি আসছে। যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় নিরাপত্তা না মিলছে, তার সাথে থাকবে ৮ জনের বেসরকারি নিরাপত্তারক্ষী। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।